আসসালামু আলাইকুম। চলে আসলাম ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ইংলিশ সেকেন্ড পেপার। টোটাল নাম্বার যেখানে 100, আমরা সেকেন্ড পেপারে অনেকগুলো পরিবর্তন দেখতে পাচ্ছি। সিলেবাসের পরিবর্তন যে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে দেখা যাচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ এখানে ছিল মাত্র 5 নাম্বার, সেখানে দেওয়া হয়েছে 10 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন দেওয়া হয়েছে সাবস্টিটিউশন টেবল, যেখানে রয়েছে ছিল 5 নাম্বার, 5 নাম্বারই দেওয়া আছে। 3 নাম্বার রাইট ফ্রম ভার্বস, যেখানে ছিল 5 নাম্বার, সেখানে দেওয়া হয়েছে 10 নাম্বার। 4 নাম্বার চেঞ্জিং সেন্টেন্সেস, এখানেও 10 ছিল, 10ই দেওয়া আছে। 5 নাম্বার ট্যাগ কোশ্চেন্স 5 নাম্বার। সাফিক্স অ্যান্ড প্রিফিক্সেস এখানে আছে অবশ্য 5। প্রিপোজিশন এখানে রয়েছে 5 এবং 8 নাম্বারে দেওয়া আছে কানেক্টরস লিঙ্কিং ওয়ার্ডস 5ই আছে এবং পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এখানে রয়েছে 5 নাম্বার। গ্রামার আইটেম ছিল 12 প্রকারের, সেখানে গ্রামার আইটেম করা হয়েছে 9 প্রকারের। এবং পার্ট বিতে ছিল 4 প্রকারের রাইটিং পার্টসে 4 প্রকারের আইটেম ছিল। এখানে রাইটিং প্যারাগ্রাফ 10, ইমেইলে 10 এবং রাইটিং শর্ট কম্পোজিশনে দেওয়া হয়েছে 20 নাম্বার, যেটা আগে ছিল 10 কিংবা 15 নাম্বার। তবে দেখা যাচ্ছে এখানেও চমৎকার লেভেলের কিছু পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনগুলোর কথা যদি আমরা এখানে আসি, মূলত এগুলোতে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস এখানে নাম্বার বেশি করে দেওয়া হয়েছে, রাইট ফ্রম ভার্বসে নাম্বার বেশি করে দেওয়া হয়েছে, নাম্বার বেশি করে দেওয়া হয়েছে এই 3টাতেই, ঠিক আছে। আর এই 3টা কমিয়ে দিয়ে আমি বললাম যে 12 প্রকার গ্রামেটিক্যাল আইটেম ছিল, তাতে 3টা কমিয়ে দিয়ে মূলত এই 3টাতে নাম্বার বাড়ায় দেওয়া হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা যারা আছে তারা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসে বেশি গুরুত্ব দিবে এবং রাইট ফ্রম ভার্বসে বেশি গুরুত্ব দিবে এবং গুরুত্ব দিবে হচ্ছে অন্যান্য টপিকগুলোতে। যা হোক, আরেকটা বিষয় হচ্ছে রাইটিং পার্টে যখন 40 নাম্বার ছিল, সেখানে কিন্তু রাইটিং প্যারাগ্রাফ এখানে সিভি ছিল, সিভি ইমেল এগুলো কিন্তু আর নাই, জব অ্যাপ্লিকেশন কিন্তু নাই। তো রাইট শর্ট কম্পোজিশন, যেটা শর্ট কম্পোজিশন আমরা সাধারণত প্রশ্নের সময় কম দিই এবং মুখস্থ করে গতানুগতিক ধারায় পড়তে থাকি। এবারে কিন্তু ধারাও পরিবর্তন হয়েছে, সেটা পরবর্তী যে কোনো ভিডিওতে আমি আলোচনা করব। পাশে থাকবেন এবং জিজ্ঞাসা করবেন। যদি কোনো কিছু ইংলিশ সাবজেক্টে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে, 2026 সালের শিক্ষার্থী এবং 2027 সালের শিক্ষার্থীদের সেই প্রশ্নগুলো উত্থাপন করবেন, আমি সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এই চ্যানেল অর্থাৎ হ্যালো স্টুডেন্ট চ্যানেল কিংবা ফেসবুক পেজ হ্যালো স্টুডেন্টসে আপনারা এগুলোর খোঁজ পেয়ে যাবেন।